কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার নেককার বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, তার আত্মাটা, তার রূহটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলাম ডাক দিয়া বলে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন মানুষ যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, আখিরাতের মঞ্জিলের দিকে সময় হয়ে যায়, আখিরাতের দিকে যাওয়ার। আল্লাহর পয়গম্বর বলে, মৃত্যুর সময়টা যখন সাকারাত চলে আসে, তার অবস্থা হয়ে যায় এমন, যদি লোকটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে মানেছে, আল্লাহ তাআলার সবগুলা হুকুম দুনিয়ার জমিনের মধ্যে মান্য করলো, আল্লাহ তাআলার সব হুকুম দুনিয়া এসে মানছে, আল্লাহর পয়গম্বরের তরিকায় চলছে, এমন বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যায়, একদল ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যায়, বাইদুল্লাহ বিহাদি, তাদের চেহারাগুলা খুব সুন্দর হয়, তার চোখের দৃষ্টির সীমা পরিমাণ, তার চোখের দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ সময় ওই আল্লাহর বান্দার চোখের দৃষ্টির সীমা পরিমাণ ওই সমস্ত ফেরেশতারা তার সুন্দর করে স্বাগত জানানোর জন্য চলে আসে। এবার মালাকুল মউত ফেরেশতা চলে আসার পর মালাকুল মউত ফেরেশতা জান কবজ করার সেই কাজ আরম্ভ করে দেয়। জানটা তার এমন সুন্দরভাবে কবজ হয়ে যায়, সে কোনো ধরনের টের পায় না। যখন সুবহানাল্লাহ, নেককারের আলামত, নেককারের মৃত্যুর অবস্থাটা এত সুন্দর হয়। এরপরে ওই ব্যক্তির জানটা অল্প কিছু সময় কাফন মিশ্রিত সুগন্ধযুক্ত জান্নাতের একটা কাপড় ওই ফেরেশতাদের হাতে নেককার বান্দার জানটা সে সুন্দর করে প্যাকেট বানায়। মালাকুল মউত ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাফসুল হাদিদা, এ প্রশংসিত আত্মা, বের হয়ে যাও, তোমার রবের দিকে বের হয়ে যাও। সুন্দর করে বের হয়ে যায়। এই সুন্দর প্যাকেটিং করে মালাকুল মউত ফেরেশতা আসমানের দিকে যাইতে আরম্ভ করে। আসমানের দিকে যখন যেতে আরম্ভ করে, এবার প্রথম আসমানের দরজার কাছে যখন চলে যায়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত, কার জান তুমি নিয়ে আসছো? এত সুন্দর জান, এত সুন্দর কে? দাপ করে তাড়াতাড়ি করে সুন্দর করে আদবের সহিত দরজা খুলে দেয়। চলে যায় দ্বিতীয় আসমানে, আবার সুন্দর করে খুলে যায়। যেতে যে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, উকতুবু ফি কিতাবা ইল্লিয়িন, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুমগুলা মান্য করলো, আমার হুকুমগুলা দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর করে সে মান্য করেছে, তাকে কোনো কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। তার এই জানটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার নেককার বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, তার আত্মাটা, তার রূহটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাকের অর্ডারে তার আত্মাটা ইল্লিয়িনের মধ্যে চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, তার দাফন কাফন শুরু হয়ে যায়। দাফন কাফনের পর ওই আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা আবার এই কবরের মধ্যে চলে আসে। দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। ফায়াতিয়ানিহি মালাকান ফায়াসআলানিহি ফায়াজলিসানিহি। ওই মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে বসায়। কবরের মধ্যে বসানোর পর এই মাইয়াতকে বসাইয়া তাকে প্রশ্ন করে। ফায়াসআলানিহি, দুইজন ফেরেশতা আয়েশা প্রশ্ন করে, তাকে বসায়। বসানোর পরে প্রশ্ন করে, মার রব্বুকা, দুনিয়ার জমিন থেকে তুমি যে আসলা, তোমার রব কে? কে তোমার রব? ওই বান্দা তো নেককার। প্রশ্নের উত্তর আগে মুখস্থ করে যাওয়া লাগে না, নকল করাও লাগে না, লেখে হাতের মধ্যে নিয়ে যাওয়া লাগে না। ওই বান্দা যদি প্রশ্নের উত্তর মুখস্থ নাও করে, নেককার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বে কারীম ওই বান্দার জবান দিয়া আল্লাহ তাআলার মারিফতের পরিচয় সে অটোমেটিক ভাবে দিতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান যুবক, আমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? ওই বান্দা দ্বিতীয় প্রশ্নের জবাব সুন্দর করে করে, দীনি আল ইসলাম দীনু মান কাবুল আরযুকু ফুরানা ওয়াফুয়ান ইনদাহু মুকতাদা ইয়া নবিয়ুল্লাহ সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সেই কথা বলে নাই, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা তো সে বলে না। কিছু কিছু মানুষ এমন আছে যারা নাকি বলে ধর্ম যার যার উৎসব সবার, কথা কোন আছে না নাই? এই কথাটা একটা কুফরি কথা, এই কথা বলা যাবে না। যারা এই কথা বলে তাদের ঈমান থাকবে না। ও দুনিয়ার মানুষ, ধর্ম যার যা, উৎসব তার তার, কথা কোন ঠিক না বে ঠিক? এই কুফরি কথা আমাদের আর বলা যাবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বলে ধর্ম যার যার উৎসব সবার। এই জন্য কিছু মানুষ দেখা যায় মসজিদের মধ্যেও যায়, আবার মেলার মধ্যেও যায়, মন্দিরের মধ্যেও যায়, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর সরওয়ার দো আলম ডাক দিয়া বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমার সম্পর্ক যাদের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমার হাসর হয়ে যাবে। দুনিয়ার মানুষ, তোমার মেলার সাথে যদি তোমার সম্পৃক্ততা হয়ে যায়, হিন্দুর সাথে তোমার সম্পৃক্ততা বাড়লো, বৌদ্ধদের সাথে তোমার সম্পৃক্ততা বাড়লো, একজন বেঈমান নাফরমানের সাথে তোমার সম্পৃক্ততা হলো, কিন্তু ভালো মানুষের সাথে সম্পৃক্ততা হলো না। তোমার একজন আলেম বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে হলো না, একজন ইমাম তোমার বন্ধু হলো না। তোমার বন্ধু কেবল যারা নাকি দুনিয়াদার, এরাই তোমার বন্ধু হতে পারলো, কথা কোন এমন আছে না নাই? এই জন্য নিয়ত করবেন, আমার যদি 10 জন বন্ধু থাকে, এর মধ্যে আজকের থেকে নিয়ত করবেন 5 জন বন্ধু যেন আমার আলেম হয়, 10 জন বন্ধু যেন আমার আলেম হয়। দুনিয়ার সব কিছু ভোগ করলারে যুবক, একজন আলেম বন্ধু তুমি বানাইতে পারলা না।
কিয়ামতের ময়দানে উঠবা, আলেমের বন্ধু হতে পারবা না। ওই ফেরাউন, নমরুদ, হামান এদের সাথেই তোমার হাসর হয়ে যাবে। সুরকার নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনের মধ্যে তোমার বন্ধু যেন হয় ভালো মানুষ, একজন হাজী সাহেব যেন তোমার বন্ধু হয়, একজন আলেম যেন তোমার বন্ধু হয়, একজন জাকিরিন বান্দা যেন তোমার বন্ধু হয়, একজন আহলে আলেম আল্লাহওয়ালা যেন তোমার বন্ধু হয়। দুনিয়ার সব কিছু করলা, একটা মাসআলা শরীয়তের জিজ্ঞাসা করার জন্য 17 বার চিন্তা করে এরপরে গিয়ে গুগলে সার্চ দেয়। রমজানের ভিতরে যদি গোসল ফরজ হয় কি করবে? কথা কোন ঠিক না ঠিক? সার্চ দে কই? গুগলে যায়, বন্ধু নাই তো। চিন্তা করে যে হুজুরের কাছে এত শরমের মাসালা, বন্ধু নাই, জিজ্ঞাসা কেমনে করবে? গিয়ে সার্চ দে হলো গুগলে। গুগলে কি সব ভালো মাসালা আসে? কত ধরনের, কত যে ইসলাম সম্পর্কে জানে না হেও এখন ইউটিউব চালায়। কথা কোন আছে না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধু বানাবেন তো আল্লাহ তাআলার পেয়ারাদেরকে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাইয়েরা আমার, আলেমদের সাথে যদি আপনি ফ্রি হতে পারেন, দুনিয়াতেও ফায়দা, আখিরাতের মধ্যেও ফায়দা। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? এই বান্দা তো আলেমদের সাথে তার সম্পৃক্ততা ছিল, মাদ্রাসার সাথে সাথে তার সম্পৃক্ততা ছিল, জামিয়া ফারুকিয়া যে সবসময় আসা যাওয়া করতো। এবার দুনিয়ার জমিনের মধ্যে একটা মাসালার প্রয়োজন হলে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে তার অন্তরের মধ্যে কোনো বাধে না। সে তো দিন সম্পর্কে জানতো। ওই যে হিন্দুদের মেলায় যাওয়া লাগবে কিনা, হুজুর বলছে না যেতে পারবে না, তো আর যায় নাই। কিন্তু কিছু কিছু মানুষ যারা নাকি রাজনীতি করে, এরা তো বলে ধর্ম যার যার উৎসব সভা। এই জন্য সে মন্দিরেও যায়, মসজিদেও যায়, বাবার দরবারেও যায়, খাজার দরবারেও যায়। কথা কোন আছে না? মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন নাকি ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দিন তো পরিপূর্ণই মেনেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার প্রশ্নপত্র মুখস্থ করা লাগে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা জবাব দিয়া দিল, দীনি আল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফুরানা রাফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুল্লাহ সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আমার ধর্ম তো ইসলাম। 3 নম্বর প্রশ্ন, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে এই ব্যক্তিটাকে দেখো, আল্লাহর পয়গম্বরের ছবি দেখা বলা হবে, এই ব্যক্তিটাকে তুমি চেনো? এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নাত ছাড়ে নাই, দাড়িও ছাড়ে নাই, পোশাকেও ছাড়ে নাই, তার চুলেও ছাড়ে নাই, তার 3.5 হাত বডির মধ্যে সে সুন্নতের সব পুরাপুরি পাবন্দি ছিল। এমন যদি আল্লাহর পয়গম্বরের সুন্নতের পাবন্দিওয়ালা একজন মানুষ কবরের মধ্যে যায়, সাথে সাথে ওই বান্দা আল্লাহর পয়গম্বরকে যদি দুনিয়ার জমিনে জীবনের স্বপ্নেও না দেখে থাকে, আল্লাহর পয়গম্বরের ছবিটা দেখার সাথে সাথে ওই বান্দা বলে ফেলবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসবে, আফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ ভেসে আসবে, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার পরিচয় দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম সে ছাড়ে নাই, আল্লাহর পয়গম্বরের একটা সুন্নাত সে অমান্য করে নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আদেশ চলে আসবে, আওয়াজ চলে আসবে, গাইবে আওয়াজের মধ্যে জানায় দেওয়া হবে, আমার এই মেহমান, আমার মুকাররব বান্দা, এটা দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুম লঙ্ঘন করে নাই, আমার
প্রশ্নগুলা পুঙ্খানুভাবে মান্য করেছিল, সুতরাং শেষ প্রশ্নের সবগুলা জবাব দিয়েছে। সুতরাং আমার এই বান্দার জন্য মাটির বিছানা দূর করে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার শরীরের কাফন খুলে জান্নাতি পোশাক পরায়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের সাথে জানালা খুলে দাও। জোরে করুন সুবহানাল্লাহ।